একটি দেশের মানুষ যখন নিজের দেশকে বিশ্বাস করা বন্ধ করে তখন শুরু হয় ব্রেন ড্রেন। মেধাবীরা দেশ ছাড়ে, নিয়োগ কমে যায়, বেকারত্ব বাড়ে, আর সাধারণ মানুষ তারা শুধু বেঁচে থাকার জন্য যুদ্ধ করে। ভাবুন, একটা দেশ যেখানে টাকা ছাড়া কাজ হয় না, যোগ্যতার চেয়ে পরিচয়ের দাম বেশি, আর অন্যায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, দুর্নীতি কি শুধু কিছু মানুষের সমস্যা, নাকি এটি ধীরে ধীরে ধ্বংস করে পুরো একটা দেশ? দুর্নীতি আসলে কি? দুর্নীতি মানে শুধু টাকা খাওয়া নয়। যখন ক্ষমতা ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা হয়, সেটি হয় দুর্নীতি। একজন কর্মকর্তা যদি ঘুষ ছাড়া কাজ না করে, দুর্নীতি। চাকরিতে মেধার বদলে সুপারিশ, দুর্নীতি। জনগণের ট্যাক্সের টাকা আত্মসাৎ, দুর্নীতি। বিচারের প্রভাব খাটানো, দুর্নীতি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটা ধীরে ধীরে সমাজের স্বাভাবিক বিষয় হয়ে যায়। কিভাবে শুরু হয় পতন? ধরুন, একটি রাস্তা বানানোর জন্য 100 কোটি টাকা বরাদ্দ হলো। কাগজে রাস্তা হলো, বাস্তবে অর্ধেক টাকা গায়েব। নিম্নমানের কাজ, কয়েক মাসে রাস্তা ভেঙে গেল। একই ঘটনা হাসপাতাল, শিক্ষা, বিদ্যুৎ, খাদ্য, সবখানে। ফলাফল, জনগণ সেবা পায় না, রাষ্ট্রের উপর আস্থা কমে যায়। কেন মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে? এখানে প্রশ্ন আসে, মানুষ কি জন্মগতভাবে দুর্নীতিবাজ? না, অনেক সময় সিস্টেম মানুষকে বাধ্য করে। যখন একজন দেখে সৎ থেকে কিছু হচ্ছে না আর অসৎ মানুষ পুরস্কৃত হচ্ছে, তখন সমাজে একটি বিপজ্জনক মানসিকতা তৈরি হয়, সবাই করছে আমিও করি। সবচেয়ে বড় ক্ষতি কোথায়? দুর্নীতির সবচেয়ে বড় ক্ষতি টাকা নয়, বিশ্বাস। একটি দেশের মানুষ যখন নিজের দেশকে বিশ্বাস করা বন্ধ করে তখন শুরু হয় ব্রেন ড্রেন। মেধাবীরা দেশ ছাড়ে, নিয়োগ কমে যায়, বেকারত্ব বাড়ে, আর সাধারণ মানুষ তারা শুধু বেঁচে থাকার জন্য যুদ্ধ করে। তাহলে সমাধান কি? কোনো দেশ একদিনে দুর্নীতিগ্রস্ত হয় না, আবার একদিনে পরিবর্তনও আসে না। কিন্তু পরিবর্তন সম্ভব যদি থাকে জবাবদিহিতা, স্বচ্ছ প্রশাসন, স্বাধীন বিচার ব্যবস্থা, শিক্ষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সচেতন নাগরিক। একটি দেশের পতন শুরু হয় তখনই যখন মানুষ অন্যায়কে স্বাভাবিক ভাবতে শুরু করে। প্রশ্ন হলো, আমরা কি পরিবর্তনের অংশ হব নাকি নীরব দর্শক? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ইমতিয়াজ মিষ্টি ওয়ার্ল্ড, যেখানে ইতিহাস কথা বলে সময়ের গল্পে।